আমাদের অভিভাবকদের একটা অভ্যাস করতে হবে, যা যাবে আমাদের শিশুদের সব কিছু আমরা দেব না। প্যারেন্টিংয়ের ভাষা এটাকে আমি আপনাদের সাথে পরিচয় করাতে চাই। রুল অফ আমরা 25% বলতে পারেন। 25% মানে হলো, দেখেন ওরা তো অনেক কিছু চাবে, তাহলে আমার স্ট্যান্ডার্ড কি, আমি কয়টাতে বাধা দেব, কয়টাতে বাধা দেব না। আপনি এভাবে গড়ে পড়টায় চিন্তা করেন যে সারা মাসেও আমার কাছে যা চায় তার 25% আপনি ওকে দেন। ও একটা গাড়ি চাচ্ছে, ও একটা জামা চাচ্ছে, ও একটা চকলেট চাচ্ছে, অনেক কিছু আমাদের বাচ্চারা চাবে। বাট জিনিসটা যেন সবসময় হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি না হয়। আপনি হ্যাঁ দিচ্ছি, সরি আমি এটা এখন দিতে পারছি না, সরি এটা আমার পক্ষে এখন দেওয়া সম্ভব না, হ্যাঁ দিচ্ছি। সো আপনাকে একটা রেশিও নিজের মতো করে সবার আগে দাঁড় করাতে হবে, এবং যত আপনি যখনই বাচ্চা চাবে সাথে সাথে দিয়ে দিবেন, তত তাদের ভেতরে এই যে নিজের ভেতরে যে ডিসিপ্লিন করার যে মানসিকতাটা, এটা কিন্তু আপনি দুমড়ে মুচড়ে দিলেন। এবং আমাদের বাচ্চারা কিন্তু ইগোসেন্ট্রিক হয়ে বড় হবে, আমি যা চেয়েছি আমাকে সেটা পেতেই হবে, আমি সেটা পাবই, এই ধরনের এক ধরনের মানসিকতা নিয়ে আমাদের শিশুগুলো বড় হবে, যেটা এক কথা যদি বলি ভীষণ মারাত্মক। কিন্তু পরবর্তীতে যদি মিলিয়ে দেখেন এই ধরনের মানুষের সাথে সোশ্যাল ইন্টারাক্ট করা। এখানে তাহলে আমরা কি করব? প্রথম কথা, আমরা কখন আমাদের শিশুটার তার যে ইচ্ছেটা সেটাকে ছোট করব না, আমরা তার ইমোশনটাকে সবার আগে প্রায়োরিটি দিব। একটা বাচ্চা আপনাকে এসে বলল যে আমি এখন চকলেট খাবো, সো আপনি তাকে সবার আগে চকলেট দেব না এটা বলার আগে তার ইমোশনটার সাথে কানেক্ট করেন। আপনি তাকে বলেন, বাবা আমি বুঝতে পারছি যে তোমার চকলেট খেতে ইচ্ছে করছে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। সো দেখেন, আমি প্রথমে কি করলাম, ওর ইমোশনটার সাথে আমি কথা বলে কানেক্ট করলাম, অ্যান্ড দেন আপনি তাকে তার বাউন্ডারিটা চেনান। হ্যাঁ, বাউন্ডারিটা, এই লাইনটা খুবই দরকার। প্রথমে আপনি ইমোশন অ্যাড্রেস করবেন, পরে আপনি তার বাউন্ডারিটা সেট করবেন। বাউন্ডারি মানে অনেক কিছু হতে পারে, যে বাবা আমি বুঝতে পারছি তোমার এটা খেতে ইচ্ছে করছে। আপনি তাকে ফ্যান্টাসাইজ করতে পারেন, আহারে আমি তোমাকে দিতে পারলে আমার কত ভালো লাগতো। আমি ছোটোবেলার কথা, বাচ্চাদের কথা বলছি, বড়দের বেলা ওটা প্রযোজ্য, মানে টিনেজারের কথা বলছি। দিতে পারলে তো আসলে আপনার ভালো লাগতো, এতে মিথ্যের কিছু নেই। বাট সরি, এটা আমি এখন দিতে পারছি না। আমি তোমার কাছ থেকে একটু এক্সপেক্ট করছি তুমি আমার কথাটা একটু শুনবে। হ্যাঁ, আপনি তার কাছে একটা কোঅপারেশন চাবেন, আমি চাই তুমি আমাকে একটা হেল্প করো। যত ছোট বাচ্চা হোক, 2 বছর 3 বছর, আপনি তাদেরকে সেই লিডারশিপটা দেন। হ্যাঁ, যে ওর ক্ষমতা আছে, ও আমাকে হেল্প করতে পারে, ওর ক্ষমতা আছে, ও না চাইলে নাও হেল্প করতে পারে। কিন্তু এটা খুব এম্পাওয়ারিং একটা আইডিয়া। সো আমরা ওর ইমোশনটা ভ্যালিডেট করলাম, দেন বুঝতে পারছি আইসক্রিমটা চাচ্ছ, বাট সরি আমি তোমাকে দিতে পারলে আমার ভালো লাগতো, বাট সরি আমি তো এটা এখন দিতে পারছি না। আমি তোমার কাছে একটু কোঅপারেশন এক্সপেক্ট করছি। এখন কি কোঅপারেশন? আপনি হয়তো বলতে পারেন যে তুমি একটু ওয়েট করো, আমি বিকালবেলা তোমাকে এটা দিব। আপনি অল্টারনেটিভগুলোকে দেখান। হ্যাঁ, যে আমি এখন হাত পা না ছুঁড়ে, চিল্লাচিল্লি না করে আমি কোন কোন জিনিসগুলো করতে পারি। হ্যাঁ, যে আমি, অথবা ধরেন আপনি যখন বলছেন যে সরি আমি তোমাকে চকলেটটা দিতে পারছি না, সাথে সাথে আপনার বাচ্চা গড়াগড়ি শুরু করলো। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদের কাজ হবে ওকে মেসেজটা দাও, আমি বুঝতে পারছি তোমার অনেক ডিস্ট্রেস হচ্ছে, কষ্ট হচ্ছে, বাট আমি সরি,